আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা শুনবো। জুমার দিনে স্পেসিফিক্যালি হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত পাঁচটা গুরুত্বপূর্ণ আমল, যে আমলগুলা করলে আল্লাহ তাআলার কাছে এক সপ্তাহের জন্য আপনি সমস্ত বিপদ বালা মুসিবত থেকে নিরাপত্তা লাভ করবেন এবং আল্লাহ তাআলা প্রিয় ভাজন হবেন। গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য অত্যন্ত সহজ হবে। সেই পাঁচটা গুরুত্বপূর্ণ আমল ইনশাআল্লাহ আমরা জানবো এবং জুমার দিনে সেই পাঁচটা আমল করার ইনশাআল্লাহ আমরা প্রাণান্তকর চেষ্টা করব। প্রথমত, যে আমলটা হাদিস থেকে আমরা প্রমাণ পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, জুমার দিবারাত্রিতে অধিক পরিমাণে আকসারু আলাইয়া সালাতা ফি ইয়াউমি ওয়া লাইলাতিল জুমআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন যে আমার উপরে অধিক পরিমাণে কোরআন এবং হাদিসে অধিক পরিমাণে ইবাদতের ব্যাপারে খুব কম বিষয় আল্লাহ রাসূল বলেছেন। এর মাঝে একটা হচ্ছে জুমার দিবারাত্রিতে রাসূলের উপরে অধিক পরিমাণে দরুদ শরীফ প্রেরণ করা, পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেননা তোমার দরুদগুলা আমার কাছে পাঠানো হয়। সুবহানাল্লাহ। একবারে ব্যক্তির নাম, তার পিতার নাম, তার বংশের অবস্থা, তার পারিবারিক অবস্থা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার এই দরুদের আমলগুলোকে উপস্থাপন করা হয়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা এক নাম্বার আমল হচ্ছে জুমার দিবারাত্রিতে আমরা অধিক পরিমাণে দরুদ আল্লাহ রাসূলের উপরে পাঠ করব ইনশাআল্লাহ। দুই নাম্বার হচ্ছে জুমার দিনে ফজরের সালাত জামাতে আদায় করা। জুমার দিনে বিশেষ করে সারা বছরের প্রত্যেক দিনে ফজরের সালাত জামাতে আদায় করা, বিশেষ করে জুমার দিনে ফজরের সালাত জামাতে আদায় করা, এটা গুরুত্বের সাথে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমিল জুমআ। মানুষ সারা বছরের ভেতর মানুষ যত আমল করে, যত নামাজ পড়ে, এই গতানুগতিক যে ৫ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, সেই সালাতগুলোর মাঝেও প্রতিদিন তো আমরা ফজরের সালাত জামাতে আদায় করার চেষ্টা করি। সেক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মাঝে সবচেয়ে ফজিলতের, সবচেয়ে আফজালুস সালাত সালাতুল ফজরি মাআল জামাতি ইয়াউমিল জুমআ। জুমার দিনে ফজরের সালাত জামাতে আদায় করা সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে দামি সালাত। তার মানে আমরা জুমার দিনে সালাতুল ফজর আমরা জামাতের সাথে ইনশাআল্লাহ আমরা আদায় করব। এটা হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত একটা আমল। ৩ নাম্বার, জুমাবারে আমরা যে আমলটা বেশি করব এবং এই আমলটা করার জন্য আমরা খুব বেশি চেষ্টা করব, এটা আমাদেরকে অনেক ফিতনা থেকে বাঁচাবে। এটা আমাদের জন্য আগামী এক সপ্তাহের জন্য নূরের কারণ হবে এবং কিয়ামতের মাঠে অন্ধকার বিভীষিকাময় পরিস্থিতিতে আমাদের জন্য নূর হয়ে এটা থাকবে। সেটা হচ্ছে সূরাতুল কাহাফ, কোরআনুল হাকিমের 18তম সূরা। সূরাতুল কাহাফের আমল করা, সূরাতুল কাহাফ তিলাওয়াত করা। যদি কোনো মানুষ তিলাওয়াত করতে না পারে, তবে এখন আমাদের মোবাইলে, আমাদের ইউটিউবে, আমাদের ফেসবুকে, আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে সূরাতুল কাহাফের তিলাওয়াত আছে। বাংলাদেশের প্রণিধানযোগ্য গোটা বিশ্বের বড় বড় কারীদের তিলাওয়াত আছে, সেগুলো আমরা শ্রবণ করব, শুনবো ইনশাআল্লাহ। এতে করে আমাদের লাভ হবে। এই সূরাতুল কাহাফ রাসূল বলেছেন কিয়ামতের দিনে এটি তার পাঠককারীর জন্য নূর হবে, আলো হবে। কিয়ামতে যতগুলা বিভীষিকাময় পরিস্থিতির মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, কিয়ামতের মাঝে অত্যন্ত অন্ধকার, নিকষ কালো হয়ে যাবে কিছু মানুষের জন্য। সে সময় বেশ কিছু আমলের মাধ্যমে আমরা আলো খুঁজে পাবো। তার মাঝে একটা হচ্ছে জুমার দিনে সূরাতুল কাহাফের তিলাওয়াত করলে তার ফজিলতের আমলটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আমরা সূরাতুল কাহাফ অবশ্যই মাস্ট আমরা জুমাবার দিনে তিলাওয়াত করব এবং এটা এক সপ্তাহের জন্য আপনি নূর পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত যারা নাকি মুখস্থ রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এজন্য আমরা ইনশাআল্লাহ সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত মুখস্থ করার চেষ্টা করব এবং অবশ্যই আমরা জুমার দিনে সূরাতুল কাহাফ তিলাওয়াত করব ইনশাআল্লাহ। 4 নাম্বার যে আমলটা জুমার দিনে আমরা করব, সেটা হচ্ছে প্রত্যুষে ঘুম থেকে জাগা। এটা এই দিনের
গুরুত্বপূর্ণ সুন্নাহ আমল, প্রত্যুষে সকাল সকাল ঘুম থেকে জাগা, আর্লি গেট আপ, ঘুম থেকে জাগা এবং উত্তম রূপে গোসল করা এবং সবার আগে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি বসা এবং ইমামের খুতবা গভীর মনোযোগের সাথে শ্রবণ করা, এটা গুরুত্বপূর্ণ জুমার দিবসের আমল। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা আমল, যেটা আমার আপনার জীবনের সমস্ত বিপদের, সমস্ত কল্যাণের দ্বারকে খুলে দেবে, অকল্যাণ দূর করে দেবে, জীবনের সমস্ত চাওয়া মনোবাসনা পূরণ করতে পারবে, সেই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটা শক্তিশালী আমল হচ্ছে জুমার দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, মামি মুসলিমিন, যদি কোনো মুসলমান এই সময়টাতে মোমেন্টে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা আতাহুল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেটা দিয়ে দেবেন। সেই সময়টার ব্যাপারে স্পষ্টভাবে রাসূল হাদিসে বলে নাই যেন মানুষ বেশি বেশি দোয়া প্রার্থনা করে। এক কথায় জুমার দিবসে আমরা অধিক পরিমাণে দোয়া পাঠ করব। এর মাঝে মুহাদ্দিসগণ শরাহতে বলেছেন সে গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে আসর থেকে মাগরিবের মাঝখানের যে সময়টা আছে, আসর মাগরিব, বিটুইন আসর এন্ড মাগরিব, আসর মাগরিবের মাঝখানে যে সময়টা আছে, এই সময়টাতেই দোয়াটা কবুল হয়। এজন্য এই সময়টাতে আমরা অত্যন্ত গুরুত্ব দেব। বিশেষ করে সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে, সন্ধ্যা হওয়ার পূর্ব মুহূর্তে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আমাদের মনের যাবতীয় চাওয়াগুলো আমরা আল্লাহর কাছে ব্যক্ত করবো। আল্লাহ তাআলা আমাদের জুমার দিনের বিশেষত্ব বজায় রেখে আমলগুলা করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।